আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠ কিভাবে যেতেন এবং কিভাবে আসতেন, কি করতেন, একটি রুটিন বা একটি নকশা আপনার সামনে পেশ করছি। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতেন তথা ফজরের সালাত আদায় করতেন। ফজরের সালাত আদায় করার পর সুন্দরভাবে গোসল করতেন, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেতেন। হয়ে যাওয়ার পর তিনি ঈদুল ফিতরের দিন, রমজান মাসের পর যে ঈদ পাওয়া যায় সে ঈদের দিন খেজুর খেয়ে যেতেন তথা বিজোড় খেজুর খেয়ে যেতেন। যদি আপনার বাড়িতে খেজুর না থাকে তাহলে আপনার বাড়িতে যা আছে সেটা খেয়েই, এই রমজান মাসে যে ঈদ পাওয়া যায় সে ঈদে খেয়েই ঈদের মাঠ যেতে হবে। আপনি বলবেন প্রমাণ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলা তামারাতিন, তিনি খেজুর না খেয়ে ঈদুল ফিতর ঈদের দিন যেতেন না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঈদের মাঠ যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদি মাশিয়ান, তিনি পায়ে হেঁটে গুটি গুটি করে ধীরস্থিরভাবে ঈদের মাঠ যেতেন। যানবাহনে বা গাড়িতে করে ঈদের মাঠ যাব না, পায়ে হেঁটে ধীরস্থিরভাবে ঈদের মাঠ যাব। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠ থেকে আসতেন, ওয়া ইয়ারজিউ মাশিয়ান, পায়ে হেঁটে ধীরস্থিরভাবে গুটি গুটি করে আবার বাড়ি ফিরে আসতেন। তাই আমাদের উচিত হবে পায়ে হেঁটে ঈদের মাঠ যাওয়া। এবার আসি, যখন ঈদের মাঠ যাবেন তখন এই তাকবীরগুলো পড়তেই থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো বারবার পড়তেই থাকবেন। যখন আপনি ঈদের মাঠ গিয়ে পৌঁছাবেন, মানুষের সাথে কথা বলবেন না, প্রত্যেক মুহূর্তে বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো পড়তেই থাকবেন। তারপরে ইমামের মতে তারপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন ইমামের সাথে। কিভাবে ঈদের সালাত আদায় করবেন একটি প্র্যাকটিক্যাল আপনাকে বোঝানোর চেষ্টা করি। সর্বপ্রথম আপনি ঈদের মাঠ যাওয়ার পর আল্লাহু আকবার বলে ডান হাত বাম হাতের উপরে রেখে, সিনার উপরে ডান হাত বাম হাতের উপরে রেখে এইভাবে হাত বাঁধবেন। হাত বাঁধার পর 7 তাকবীর দিবেন তথা আল্লাহু আকবার নিয়াত করার 1 তাকবীর, 7 তাকবীর দিবেন। 7 তাকবীর দেওয়ার পর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর সূরা আ'লা তথা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা সর্বপ্রথম রাকাতে এই সূরাটি পড়বেন। ধীরে স্থিরভাবে সালাত আদায় করবেন। 1 রাকাত হওয়ার পর 2য় রাকাতে যখন দাঁড়াবেন আল্লাহু আকবার বলে 5 তাকবীর দিবেন। 5 তাকবীর দেওয়ার পর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর সূরা গাশিয়া তথা হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরাটি পড়বেন। এইভাবে ধীরে স্থিরভাবে সালাত আদায় করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সালাম ফিরার পর আপনি এই খুতবা শুনবেন। যিনি খুতবা প্রদান করবেন তিনার খুতবা শুনবেন। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করার পর তিনি খুতবা প্রদান করতেন, উপদেশমূলক কথা বলতেন। তিনি এই বাক্যগুলো বলতেন, হে আল্লাহ, 30টি দিন ধরে শ্যাম পালন করলাম, আল্লাহ অনেক পাপ করেছি, আল্লাহ 11টি মাসে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন। রমজান মাসে যে শ্যাম পালন করলাম, আল্লাহ তুমি আমাদের শ্যামকে গ্রহণযোগ্য করো, আল্লাহ গ্রহণ করো। এ আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো রাজ্জাক, তুমি তো কাহার, আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন। তোমাকে খুশি করার জন্য আল্লাহ 30টি দিন ধরে শ্যাম পালন করলাম। খানা দ্রব্যকে ছেড়ে দিয়ে, মিথ্যা কথাবার্তাকে ছেড়ে দিয়ে, অশ্লীল নিকৃষ্ট ভিডিও দেখাকে ছেড়ে দিয়ে তোমাকে মাত্র খুশি করার জন্যই
30টি দিন সিয়াম রাখলাম। আল্লাহ আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন, আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন, আল্লাহ তুমি আমাদের তাকওয়াশীল ব্যক্তি বানান। এইভাবে তিনি বক্তব্য প্রদান করছিলেন, এইভাবে উপদেশমূলক কথা বলছিলেন। এইভাবে কথা বলার পর নারীদেরকে কথা বললেন, নারীদেরকে উপদেশমূলক কথা বললেন। এ নারীরা, তোমরা শুনে রাখো, তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ তোমরা বেশি বেশি দান সদকা করো। এই কথাই বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য শেষ করলেন। যখন বক্তব্য শেষ করার পর যখন বাড়ি আসছিলেন, তিনি রাস্তা চেঞ্জ করে বাড়ি আসলেন। মনে হয় আপনাকে আমি বুঝাতে পারিনি, যেই রাস্তা দিয়ে আপনি ঈদের মাঠ গেলেন, সেই রাস্তা দিয়ে আপনি ঈদের মাঠ, সেই রাস্তা দিয়ে আবার আপনি ঈদের নামাজ পড়ে আসবেন না, অন্য রাস্তা দিয়ে রাস্তাকে চেঞ্জ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন। তাই আমাকেও আপনাকেও রাস্তা চেঞ্জ করে আসতে হবে। আপনি বলবেন প্রমাণ কোথায়? ইদা কানা ইয়াউমু ঈদিন খলাফাত তারিক, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করার পর, খুতবা প্রদান করার পর রাস্তা পরিবর্তন করে আসতেন। তাই আমার আপনার উচিত হবে যে রাস্তা দিয়ে ঈদের সালাত আদায় করতে গেলাম, সেই রাস্তাকে পরিবর্তন করে ভিন্ন রাস্তা দিয়ে বাড়ি আসার চেষ্টা করব। এই চেষ্টা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। এই ছিল কয়েকটি রুটিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সর্বদা খুশি থাকতেন। বহু কষ্ট ক্লান্তিকে, দুঃখকে দূরে রেখে তিনি ধূরক্ষেপ না করে সর্বদাই ঈদের দিন খুশি থাকার চেষ্টা করতেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে ঈদের দিন সুন্নাত পালন করার এবং খুশি থাকার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকে আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।